হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নিয়ে এসেছি মুকুটমণিপুর ঘুরতে যাওয়ার পার্ট 3। তো এটাই হচ্ছে লাস্ট পার্ট। তো এখানে আমার তোমাদের দাদাভাই কি করছে দেখো, একটা ছাগলকে খেতে দিচ্ছে আর ছাগলটা একদম উঠে খাচ্ছে। তো আমরা এখানে অনেক হরিণ দেখলাম, দেখো হরিণগুলো সবার হাত থেকে খাচ্ছে। তো আমি খেতে দিয়েছিলাম পাঁপড় ভাজা আর অনেক কিছু, ওরা সব কিছুই খায় বলতে গেলে, চিপস, তারপরে আরও অনেক কিছু পাতা। ওখানকার কিছু কিছু বাচ্চারা মানে হরিণদের খাওয়ানোর পাতাও বিক্রি করছিল। তো আমরা ভাবলাম নিয়ে আর খাওয়াই। তো দেখো কত সুন্দর সামনে দিয়ে দেখলাম, আর অনেক বড় সামনে দিয়ে দেখলাম, দারুণ লাগছিল দেখতে। তো আমরা যেখানে গেছিলাম এটা মুকুটমণিপুরের একটা গ্রাম, মানে রূপনারায়ণ নদী পার করে এই গ্রামটায় আমরা ঘুরতে এসেছিলাম। দেখলাম অনেক হরিণ আছে আর ছাগল অনেক আছে। তো এখানে অনেক ছাগলের বাচ্চা ছিল আর আমার মেয়েও খুব খেলছিল ওইগুলোর সাথে। তো ওখানে দেখো মানে আমি দাঁড়িয়ে জাস্ট দেখছিলাম, কিন্তু সবাই হাত দিচ্ছিল গায়ে, ভয় লাগছিল আমার। তো আমার তো ভীষণ ভয় লাগে গায়ে হাত দিতে। আর আমার বড় দেখো না ছাগলটাকে কেমন খাওয়াচ্ছে, আমার খুব হাসি পাচ্ছিল দেখে। ম্যা কোথায়? আবার ডাকো, বলো ম্যা। এই যে দেখো, বলো ম্যা। জানি ও কেন, ও এটার জন্য ডাকছে। তো এখানে এসে আমার সোনামা কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, আর ছাগলটা দেখে তো ভীষণ মজা পেয়ে গেছে। আর ওর মতোও ডাকা শিখে ফেলেছে, ওর বাবা শিখিয়ে দিয়েছে ম্যা ম্যা করছিল তাই। তা আমি ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম কখন ভ্যান আসবে, ভ্যানে করে আরও ভেতরের দিকে যাব। তো বন্ধুরা দেখো, আমি এখানে চাপা কল টিপে আমার মেয়েকে দেখাচ্ছিল, আর আমার মেয়ে আবার দৌড়ে এসছে ও ওরকম করবে বলে। তো ওকেও একটু শিখিয়ে দিলাম যে একটু চাপো, দেখো জল বেরাবে কল দিয়ে, কি সুন্দর। আর বন্ধুরা এই গ্রামটা কিন্তু আরও ভেতরে ঢোকার জন্যে, মানে এই ভেতরে ঘোরার জন্যে তোমাদের আরও টিকিটটা কেটে তবে কিন্তু ভেতরে ঘুরতে হবে। আমরা কিন্তু বিনা টিকিটে এখানে আসিনি, টিকিট কেটে কিন্তু ভেতরে ঘুরতে এসেছি। আর দেখো আমার মেয়ে এত দুষ্টু হয়েছে, আর কল থেকে জল পড়া দেখে আর কিছুতেই যেতে চাইছিল না। তা আমিও ওকে মানে নিয়ে একটু খেলাচ্ছিলাম ওইখানে। তো একটা কাকু চলে এসেছিলো তখন। বন্ধুরা আমরা সোনার বাংলা গ্রামে চলে এসেছি, ভটভটি। এখানে দেখো টিকিট কাউন্টারে লোক বসে আছে, এখানে টিকিট কেটে কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো আমরা এখানে ভেতরে প্রবেশ করছিলাম। তো ভেতরে ঢোকার পরেই কিন্তু এত ফুল গাছ দেখে আমার মেয়ে আর থাকতে পারলো না, আমার মেয়ে বলছিল ওই বাগানের মধ্যে ঢুকবে। তো এখানে কিন্তু বাগানের মধ্যে হাত দিলে ফাইন দিতে হবে, তো আমি ওকে সাবধানে রাখছিলাম। আর বাচ্চা মানুষ একটু আধটু তো ছিঁড়বে, আর কিছু করার আছে। তো আমি একটুখানি দাঁড়িয়ে ফুল গাছের ওখানটা একটু ছবি তুলছিলাম, তো তোমাদের দাদাভাই কিন্তু ছবি একটু তুলে দিচ্ছিলো আমাকে। বন্ধুরা দেখো আমি পুরো গার্ডেনের এই ফুলগুলো দেখে ভীষণ মানে মায়ায় পড়ে গেছিলাম, আর ফুলগুলোর গন্ধ শুঁকতে আমার ভীষণ ভালো লাগছিলো। তো একটা করে ফুল আমি তুলে গন্ধ শুঁকছিলাম আর ফুলগুলো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় লাগছিল যদি ফাইন দিতে হয়, তো তুললাম না। তো পুরো গার্ডেনটা আমরা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। গার্ডেনের ভেতরে কিন্তু আরও অনেক কিছুই আছে, তোমরা দেখতে থাকো পুরোটা স্কিপ না করে। তো এখানে একটা মুরগি আছে, তো এই ব্ল্যাক মুরগিটা জানি না এটা কী বলে, তো আমি তো দেখলাম পুরোটাই কালো মুরগিটা। আর সত্যি কথা বলতে শীতকালে কোথাও ঘুরতে গেলে ভীষণই ভালোই লাগে, আর ফুল বাগানে ঢুকতে তো সবারই ভালো লাগে। তো আমারও বেশ ভালো লাগছিলো, আর ফুলগুলো আমি দেখছিলাম ধরে ধরে। বন্ধুরা দেখো এখানে আবার কিছু রাজহাঁসও রেখেছে, তো রাজহাঁসগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর হ্যাঁ বন্ধুরা, এবারে চলে এসেছি দুটো খরগোশ দেখতে। তো খরগোশ কিন্তু আমার নিজের বাড়িতেও আছে। এরপর একটা ছোট্ট একটা মানে পুকুর টাইপের করে রেখেছে এরা, জল মানে এখানেই সোপ করে রেখে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিলো। তো এরপরে আমি চলে যাচ্ছি আরও গার্ডেন দেখতে, গার্ডেনের ফুলগুলো দেখো ভীষণ ভালো লাগছিলো। আর একটা দিদিভাই এখানে দাঁড়িয়ে কিন্তু মানে আমাদের সাথেই এসেছিলো ট্যুরে, তো ও কিন্তু ছবি তুলছিল। আমি ভিডিও করতে করতে আমি হঠাৎ করে ওদের সামনে চলে এসেছি। তাই আমি আবার বললাম যে হ্যাঁ তোমরা তোলো, ছবি তোলো, আমি সাইড দিয়ে যাচ্ছি। তো দেখো এখানে কত সুন্দর, মানে ফুলগুলো ভীষণ ভালো লাগে জানো তো, গার্ডেনে ঘুরতে সবারই ভালো লাগে। এত সুন্দর ফুল দেখলে যেন মনটাও ভালো লাগে। দেখো ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো, ঘুরে ঘুরে খালি ফুল দেখছিলাম।
বন্ধুরা লাস্টে একটা জিনিস দেখাবো, দেখো মুরগির মতো কিন্তু পেছনে পেখম তোলা। এটা কী জাতের পাখি সেটা জানি না। তো এখানেই লাস্ট ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো যে কেমন লাগলো। তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো এখানেই শেষ করলাম, টাটা।